আমার নবীজি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে তিনি যখন এই কথাগুলি বলতেছিলেন, তিনি আর জামাতে যেতে পারলেন না। দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেলেন পরপারে। আমার ভাইয়েরা, নবীজি মারা গেলেন। এই মারা যাওয়ার খবরে সাহাবায়ে কেরামরা বেকুল হয়ে পড়লেন। সমস্ত সাহাবীরা পাথরের মতো হয়ে গেল। নবীজির মৃত্যুটাকে কোনো সাহাবী মেনে নিতে পারছে না। মসজিদে নববীতে চতুর্দিকে সমস্ত সাহাবীরা কান্নায় বেকুল হয়ে পড়লেন। এমন সময় একজন নরম সাহাবী হযরতে আবু বকর, তিনিও পাথরের মতো হয়ে গেছেন। অপরদিকে গরম একজন সাহাবী, তার নাম ছিল হযরতে ওমর। নবীজির এই মৃত্যুর খবরটা শোনার পরে হযরতে ওমরটাও কেমন জানি মনে হয় আকাশ থেকে ভেঙে পড়ল। এমন একটা দৃশ্য মদিনায় শুরু হয়ে গেল। মদিনায় চতুর্দিকে কান্নার রোল পড়ে গেল। সমস্ত সাহাবীরা, ছোট ছোট বাচ্চারা পর্যন্ত নবীজির মৃত্যুর এই খবরটা শোনার পরে মায়ের স্তনে মুখ লাগাইতেও সাহস পায় না। বাচ্চারা দুধ পান করে না। গাছপালা সবাই নবীজির এই বিয়োগ ব্যথায় কান্না শুরু করে দিয়েছেন। পশু পাখি তরলতা সবাই কান্না করে। এই দৃশ্যটা এমনভাবে আকাশ বাতাস সমস্ত কিছু ভারী হয়ে গেছে। আমাদের প্রিয় নবী, আমাদের প্রিয় মানুষটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমার ভাইয়েরা, হযরত ওমর তো এমন অবস্থা হয়ে গেছে, তরবারে নিয়ে মদিনার অলি গলিতে তিনি ঘোরাফেরা করতেছে আর পাগলের মতো হয়ে গেছে। কান্না জড়িত কণ্ঠে বলে উঠছে, তোমরা কে বলবা নবী দুনিয়ায় নাই, তার কাল্লাটা আমি দ্বিখণ্ডিত করে ফেলবো। তোমরা কে বলবা আমার নবী দুনিয়ায় নাই, আমি তার কাল্লাটা দ্বিখণ্ডিত করে ফেলব। কেউ আমার সামনে তোমরা বলতে পারবা না নবী মারা গেছে, নবী মারা গেছে। না না, নবী মারা যায় নাই। এমন সময় আমার ভাইয়েরা, হযরত আবু বকর হযরতে ওমরের ঘাড়ের উপরে হাতটা রেখে বললেন, ওমর মাথা ঠান্ডা করো, মাথা ঠান্ডা করো। এই মুহূর্তে রাগ করলে চলবে না, এই মুহূর্তে রাগ করলে চলবে না। সমস্ত সাহাবীরা কান্না জড়িত কণ্ঠে সবাই বলে উঠল, হায় হায়, আজকে আমরা কি হারিয়ে ফেললাম আমাদের মাঝ থেকে। আর কোনোদিন আমরা নবীজির পিছনে আমরা মুসল্লি হয়ে নামাজ আদায় করতে পারবো না। এই দুঃখটা কেউ সইতে পারছে না। আমার প্রিয় বন্ধুগণ, শুধু তাই নয়, হযরতে বিলাল একাকার হয়ে গেছে কান্না করতে করতে। হযরতে বিলাল আর সইতে পারে না নবীজির বিয়োগ ব্যথা। নবীজির বিয়োগ ব্যথা সইতে না পেরে কান্না শুরু করে দিয়েছে। আর ডাক দিয়ে বলেন, আমি আর মসজিদে নববীতে আজান দিব না, আমি আর মসজিদে নববীতে আজান দিব না। যেই মসজিদে নববীতে যার কারণে আমি আজান দিয়েছি, সেই নবী আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমি কার জন্য আজান দিব? আমি আর আজান দিতে পারবো না। হযরত বিলাল মসজিদে আর আজান দেয় না। বিলাল চলে গেছে। আমার ভাইরা মদিনা ছেড়ে চলে গেছে। যাওয়ার পরে 200, 250, 500 মাইল দূরে চলে গেছে, সিরিয়াতে চলে গেছে। যাওয়ার পরে হযরত বিলাল সে জায়গায় অবস্থান করতেছিল। এইদিকে মসজিদে নববীতে আজান হয়, কিন্তু সে আজান আল্লাহর আরশ পর্যন্ত যায় না। আল্লাহর আরশ পর্যন্ত আজান যায় না। কয়েকটি মাস, কয়েকটা দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমার নবীজি হযরতে বিলালের কাছে স্বপ্নের মাধ্যমে আসলেন। আসার পরে বললেন, ও বিলাল, তুমি কি আর মসজিদে আজান দিবা না, মসজিদে নববীতে আজান দিবা না? হযরতে বিলাল বলে, হুজুর, যেই মসজিদে আপনি নাই ওই মসজিদে আমি আজান দিয়ে বেলাল কি করব? না, আমি আর আজান দিতে চাই না। এইবার নবীজি বললেন, ও বিলাল, না, তোমাকে এই জায়গায় থাকলে হবে না, বরং তুমি চলে যাও মসজিদ নববীতে। যাওয়ার পরে সেখানে আজান দাও, আজান দাও। তোমার আজান শুনে আল্লাহর আরশে বাইতুল মামুরে ফেরেশতারা জামাতবদ্ধ হয়ে নামাজ আদায় করে। এইবার হযরত বিলালের ঘুমটা ভেঙে গেল। হযরত বিলাল আর থাকতে পারলেন না। এবার চলে আসলেন মসজিদে নববীতে। আসার পরে হযরত বিলাল সর্বপ্রথম মসজিদের মিনারে চড়ে আজান দিবেন, কিন্তু আজান দিতে পারছে না। নবীজির কথা বারবার মনে পড়ে যায়।
আর হযরত বিলাল আফসোস করে কান্না করে আর বলতে থাকে, হায় হায় আজকে কোন জায়গায় আমি দাঁড়িয়েছি, যে জায়গায় আমি দাঁড়িয়েছি এতদিন আজান দিয়েছি আর আমার নবীজি ইমামতি করেছেন, নামাজ আদায় হয়ে গেছে, আজকে নবীজি দুনিয়ায় নাই, আজকে নবী দুনিয়ায় নাই। হযরত বিলাল যখন আজান দিয়েছেন, এই আজানটা শোনার পরে পুরো মসজিদে নববীর আশেপাশে পুরো মদিনাতে আনন্দের বন্যা বইতে শুরু করেছে। আমার ভাইরা, সাহাবায়ে কেরামরা নবীজিকে এইভাবে মহব্বত করতেন, ভালোবাসতেন। সুতরাং ওই রকম মহব্বত ভালোবাসা আমাদের দরকার আছে না নাই? জোরে বলেন। আমরা ভালোবাসবো, নবীজিকে মহব্বত করব, নবীজির মহব্বত নিয়ে যতদিন বেঁচে থাকবো আমরা দুনিয়াতে আমল করতে চাই। আল্লাহ যেন কবুল করেন বলে আল্লাহুম্মা আমিন।